বাড়ি থেকে বেরিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে কানে হেডফোন লাগিয়ে রিমিক্সের তালে তালে মনের সুখে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটা মেয়ের মিষ্টি মধুর কণ্ঠে থমকে দাঁড়াই। এই ছেলে, তোমার নাম রাহুল না? হুম। আপনি আমার নাম জানলেন কিভাবে? এত ভাবনাও কেন? হ্যাঁ, আমার সামনে বেশি ভাব নিবে না বলে দিলাম। আপনি কোন দেশের রাজকন্যা যা আপনার সামনে ভাব নেওয়া যাবে না? যত সব আসে যে কোত্থেকে এগুলা। এই জানো, আমি তোমার সিনিয়র, তাই মুখ সামলে কথা বলবা বলে দিলাম। আপনি আমার সিনিয়র সেটা আগে বলবেন তো। আপু, আমার একটা শখ আছে, পূরণ করবেন? দেখবো পারি কিনা, আগে বলবে তো। আমার ছোটবেলা থেকে বড় আপুদের সাথে প্রেম করার খুব শখ। আপু, তুমি আমার সাথে প্রেম করবা? মানুষের কত কিছুর আশা, আর তোর কিনা বড় আপুদের সাথে প্রেম করার আশা। হুম আপু, প্লিজ আপু, তুমি আমার শখটা পূরণ করবে? তোর সাথে প্রেম করব, তুই কি আমারে প্রপোজ করছস? সামনে হাঁটু গেড়ে বসে দুই হাত দুই দিকে দিয়ে বলি, আপু, তুমি কি আমারে তোমার পিস্তি জামাই করবা? তোমার সন্তানের বাবা করবা? গোধূলি লগনে হাতে হাত রেখে চলার সাথী হবা? শীতের রাতে উষ্ণতার অবলম্বন বানাবা? পূর্ণিমা রাতে চাঁদ দেখার সাথী করবা? আমার ঘরে দুষ্টু মিষ্টি বধূ সেজে আমাকে রাঙাবা? আই লাভ ইউ আপু। বানাবো তোরে, আমি আমার স্বপ্নের পুরুষ বানিয়ে রাখবো এই হৃদয় গহীনে হাজার হাজার বছর ধরে। তাহলে আপু আমার একটা ইয়ে দাও না। যা, আমার বুঝি লজ্জা করে না? বালিকা ইয়ে দিতে তার ঠোঁট আমার ঠোঁটের কাছে আনলো। তখনই মায়ের চিল্লানিতে সব কিছু উধাও হয়ে গেল। তার মানে আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম? মা, এত সকালে চিল্লাইতেছো কেন? একটু আরামে ঘুমাতেও দাও না। কি? এখন এত সকাল? এখন সকাল 9টা বাজছে আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? সকাল 9টা বাজে তো আমি কি করব? দূর, এতদিন পরীক্ষার জন্য ভালো মতো ঘুমাতে দাওনি, এখন তো পরীক্ষা শেষ, একটু ঘুমাতে দিলে কি হয়? কি? তুই এখনো ঘুমাবি? তোরে না কাল রাতে তোর ফুপা ফোন করে বলল তুই যাতে শিহাবরে আনতে যাস। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, তোর ফুপা এর মধ্যে 2বার ফোন দিচ্ছে। ধুর, ভালো লাগে না। কি সুন্দর একটা রোমান্টিক স্বপ্ন দেখছিলাম, হঠাৎ মা এসে স্বপ্নের গুষ্টির পিণ্ডি চটকায় ফেললো। শালার শিহাব্বা, তোরে যদি এখন সামনে পাইতাম তাহলে তোর বিয়ে করার শখ বের করে দিতাম। থুকু, সেইটা কোনোদিনই পারবো না, কারণ শিহাব আমার বড় ভাই, তাই আজকের মতো ছেড়ে দিলাম। এতক্ষণ ধরে ফাও পেশাল পারতে গিয়ে আমার পরিচয়টাই দিতে মাগার মনে নেই। আমি রাহুল, এবার এইচএসসি দিব। আর শিহাব হলো আমার ফুফাতো ভাই, কিছুদিন হলো বিয়ে করেছে। আমার টেস্ট পরীক্ষার কারণে বিয়েতে যেতে পারি নাই, তাই পরীক্ষা শেষ বলে শিহাবের আনতে যেতে বলেছে। সেটাই মা বলতে এসে আমার স্বপ্নের 13টা বাজাই ফেললো। আপনারা সবাই বসে বসে চা খান, আমি ফ্রেশ হয়ে আসি। রাহুল, ও রাহুল, তোর ফোনে কে যেন ফোন দিতেছে কখন থেকে? এত চিল্লাইতেছো কেন? একটু শান্তিতেও খাইতেও দিবা না? এই, আমি চিল্লাই না, তোর ফোনে কতক্ষণ ধরে ফোন দিতেছে তাই বললাম। আর এতেই চিল্লানো হয়ে গেল না? এই কি করছো মা? কান ছাড়ো, লাগছে কিন্তু। কান বড় হয়ে গেলে কিন্তু তোমার ছেলের কেউ বিয়ে করবে না, সবাই কানওয়ালি বলে হাসাহাসি করবে। সেটা তোমার দেখতে ভালো লাগবে বলো? আর ওই যে বেশি কথা না বলে দেখো গিয়ে, আমার কান ছাড়ো, কে বারবার ফোন দিচ্ছে দেখো। যাচ্ছি। খাওয়া দাওয়া সেরে ফোনের কাছে গিয়ে তো আমার চোখ চরক গাছে উঠে যায়। এ তো আমার একমাত্র সিনিয়র ফুলটুসির ফোন। মা যদি জানতে পারতো যে তার পিচ্চি পোলাটা একটা সিনিয়র বৌমা জুটাইয়া ফেলাইছে, আর এটা তার সেই একমাত্র লক্ষ্মী বৌমার ফোন, তাহলে আমার এত আদর কইরা ফোন ধরতে বলতো না। আর এটা তার সেই একমাত্র লক্ষ্মী বৌমার ফোন, তাহলে আমার এত আদর কইরা ফোন ধরতে বলতো না। সোজা কচু গাছের সাথে ফাঁসি দিয়া তারপরে সকালের নাস্তা খাইতো। এই তো জান পাখি আবার ফোন দিছে, ফোন ধরেই। হ্যালো ফুলটুসি, কেমন আছো? এই, আপনারা না বলছি এসব ছাইপাস নামে আমারে না ডাকতে? পুরো নাম মার্জিয়া আক্তার মেঘা, আমি মেঘা বলেই ডাকি। একটু বলে কি হয় জান পাখি? এই, আপনার সাথে কোনো কথা নাই, আমি ফোন রাখলাম। ঠিক আছে, আপনি ফোন রাখেন। সকালে যে প্রপোজ করেছে সেটাই অ্যাকসেপ্ট করব, কি আর করা। এই, কি বললে? কে আপনার প্রপোজ করছে? যদি ওই মাইয়ারের সামনে পাই তাহলে মাথার চুল একটাও রাখবো না, সাথে আপনারও। হাত পা ভেঙে নিজের কাছে বসায় রাখবো, বলে দিলাম। আরে ভালো করে আমার কথাটা তো শুনবেন নাকি? কি শুনবো? হ্যাঁ, তলে তলে মায়াগুলোকে ডেটিং মারেন, এগুলো শোনাবেন?
আরে লক্ষ্মীটি সেটা না, আজ সকালে স্বপ্নের ভেতরে একটা আপুরে প্রপোজ করছিলাম, আর আমার ফ্রিতে একটা ইয়ে দিছে, দেখতে কিন্তু একদম আপনার মতো। যা, দুষ্ট কোথাকার। আমি তো জানি আপনি সারাদিন শুধু মেয়েগো পেছনে লুতুপুতু করেন, তাই রাতে শুয়ে শুয়ে ঘুমের ভেতরে মেয়েদের দেখেন। না জান পাখি, তোমার ছাড়া কি আর কাউকে নিয়ে ভাবতে পারি? কেমন ভাবেন সেটা তো ভালোই জানা আছে। সারাদিনে একবারও তো খবর নেন না, আবার আমি দিলেও ধরতে চান না। 14 বার দিয়ে দিয়ে তারপর মিস্টারের দেখা মিলে, আবার বলে ভালোবাসি। কি করবো লক্ষ্মীটি, মোবাইলে একটা আপু বলে আপনার ফোনে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, তাই আপনি এখন আপনার ফুলটুসির সাথে রোমান্টিক কথা বলতে পারবেন না, তাই আপনার সাথে কথা বলতে পারি না। এতে আমার কি দোষ বলেন? থাক, এত কাহিনী শুনতে চাই নাই। কি করছো এখন বাবুটা? এই তো আমার ফুলটুসির সাথে প্রেম করছি। আপনি কি করছেন? এই, আপনারা না ওইসব ছাইপাশ বলতে না করেছি, আবার বলছেন কেন? ঠিক আছে লক্ষ্মীটি, আর বলবো না। আজ না আমি শিয়াবেরে আনতে যাচ্ছি। তাই ভালো, কোনো মেয়ের দিকে তাকাবা না। কিন্তু যদি শুনি কোনো মেয়ের দিকে তাকাইছেন, তাইলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না বলে দিলাম। এতই যখন ভয়, তাহলে আপনি সাথে গেলেই তো পারেন। তবে আপনার মতো কাউরে যদি পাই তাহলে ভালোই হবে না, একটু রোমান্টিক আলাপ করা যাবে না, কি বলেন? জানি তো আপনার স্বভাব ভালো না, মেয়ে দেখলেই লাইন মারতে মন চায়। যদি কারোর সাথে কথা বলেন না, তাইলে আপনার সাথে আড়ি। ঠিক আছে, কথা বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত? হ্যাঁ, কি শর্ত সেটা আগে বলেন। না মানে আজকে তো সকালে এমন রোমান্টিক একটা স্বপ্ন দেখলাম, সাথে ফ্রিতে একটা ইয়েও পাইলাম, তাই বলছিলাম যে আজ থেকে তুমি করে বললে হয় না, আর সাথে ফ্রিতে যদি একটা ইয়ে দিতেন তাহলে অনেক ভালো লাগতো। আপনি কোনোদিনও শুধরাবেন না। বালিকা দেখি মুখের ওপর ফোন কেটে দিল। আপনারা হয়তো ভাবছেন এ আবার কেমন প্রেম, যা আপনি আপনি করে কথা বলি। আসলে আমার কপালটাই খারাপ। আশা ছিল তুমি করে কথা বলবো, কি রোমান্টিক না হবে, আবার মাঝে মাঝে দু একটা ইয়ে দিবে, কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু না, কিছুই হবে না, সব নাকি বিয়ের পর। কেমনটা লাগে বলেন? বলতে গেলে আবার আমার 13টা বাজাই ফেলে, তাই মাগার কিছু কইতে পারি না। আপনাদের মনে প্রশ্ন হইতে পারে আমি এমন মাইয়া লগে পিরিতের নাও কেমনে বানাইলাম। সময় হলে সব বুঝতে পারবেন। অতপর শিয়াবেরে নিয়ে আসতে রওনা দিলাম। ছোটবেলা থেকে আমার ট্রেনে চলতে খুব ভালো লাগে, তাছাড়া শিয়াবের শ্বশুরবাড়ি আবার অনেক দূরে, তাই ট্রেনে করেই যেতে হবে। যাক, ভালোই হলো, অনেক দিন পর একটু আরাম করে ট্রেন ভ্রমণ করা হবে না। শিয়াব হলো আমার ফুফাতো ভাই, শিয়াবরা 2 ভাই, শিয়াব ছোট আর সিয়াম বড়। সিয়াম ভাই বিয়ে করেছে আরও 2 বছর আগে, একটা ছেলেও আছে। ট্রেন তার নিজস্ব গতিতে চলতে লাগলো পথ, আর আমি বসে বসে আমার স্মৃতির পাতায় পাতায় ভাবনা রাজ্যে হারিয়ে যাই। মেঘার সাথে প্রথম দেখার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আজ থেকে 2 বছর আগে সিয়াম ভাইয়া বিয়ে করে, তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। পরীক্ষার শেষের দিকে সিয়াম ভাইয়া বিয়ে করে, পরীক্ষার কারণে বিয়েতে যেতে পারি নাই, তাই পরীক্ষা শেষ হলো, আমাকে আনতে পাঠায় সিয়াম ভাইয়াদের। সিয়াম ভাইয়ার শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছাই দুপুরবেলা। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো করে ঘুরতে চলে যায়, তাই আমি একা একা ছাদে গিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, আর আপন মনে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছিলাম। শীতের পরন্ত বিকেলের মিষ্টি মধুর উষ্ণতার অবলম্বন রোদকে উপভোগ করছিলাম। চারদিকে সবুজের সমারোহ বেদনাসিক্ত মনকেও আনন্দময় করে তুলতে পারে, তাই এমন প্রাকৃতিক দৃশ্যকে হাতছাড়া না করতে মোবাইল দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যময়তার ভিতরে নিজেকে ফ্রেমবন্দি করার ব্যর্থ চেষ্টা করছিলাম। হঠাৎ একটা মিষ্টি মধুর কণ্ঠে নিজেকে হারিয়ে ফেলি ভাবনা রাজ্যে, যে কণ্ঠ আমার মনকে করে তোলে প্রেমাসিক্ত। কে গো তুমি, ওগো মায়াবিনী, তোমার ওই মিষ্টি মধুর কণ্ঠে নিজেকে যে করেছি দিওয়ানা। ওগো রূপসিনী,